আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 28 ডিসেম্বর 23 এবার যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক ব্যর্থ হবে। চমৎকার উদ্যোগ, আসল জায়গায় উদ্যোগ। দর্শক, আপনাদেরকে আগেও বলেছি, বাংলাদেশের রাজনীতির যে রিয়ালিটি, যেটাকে আমি বলি ইনএভিটেবল রিয়ালিটি, অনিবার্য বাস্তবতা, চাইলে আপনি এড়াতে পারবেন না। সেটা হচ্ছে ভারতের প্রভাবকে আপনি এড়াতে পারবেন না। ভারত আমাদের তিন দেশ থেকে বেষ্টিত, হিস্ট্রিক্যালি কানেক্টেড, এবং তারা এমন একটা শক্ত গ্রাউন্ড বাংলাদেশে তৈরি করেছে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে একটা ইমব্যালেন্সড, একটা আনপ্যারালাল রিলেশনসের মাধ্যমে, একপাক্ষিক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্য দিয়ে, যাতে ভারতের প্রভাব এত সহজে বাংলাদেশ থেকে নির্মূল হবে না। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এখন এই জন্যে আপনারা জানেন যে পিটার হাসের যে তৎপরতা, সেই পিটার হাসের তৎপরতার এখন একটা মাকসাদ, একটা কেবলা কিন্তু দিল্লিতে তিনি দৌড়ঝাঁপ করছেন বলে আওয়ামী লীগের লোকজন উদ্বেগ প্রকাশ করেছে। এখন ভারতের ভিতর থেকেও এটা একটা উদ্যোগ যে ভারতকে কনভিন্স করার চেষ্টা যুক্তরাষ্ট্রে আছে, আগে থেকেও ছিল, এখন হয়তো বাড়িয়ে দিয়েছে। এবং আওয়ামী লীগ তো বলেছে যে ভারত আগের মতো, ভারত তাদের অবস্থানে থাকবে, মানে আওয়ামী লীগের বিপক্ষে যাবে না, এটাই বোঝাতে চেয়েছে। কিন্তু ভারতের ভিতর থেকেও ভারতের এই বিজেপি রেজিমের উপর প্রচণ্ড চাপ রয়েছে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে ভারতের কল্যাণ চান, ভারতের ফরেন পলিসি, ভারতের ইমেজ চান, একটা ন্যায়সঙ্গত ফরেন পলিসি চান, যারা চান যে ভারতের প্রজেক্ট যেরকম মালদ্বীপে ফেল করেছে, নেপাল ভুটান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফেল করেছে এই বিজেপি রেজিমের প্রজেক্ট, সেরকম ফেল না করুক, একটা ব্যালেন্সড প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক থাকুক, এরা নানান উদ্যোগ নিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, গবেষক, সাংবাদিক, লেখক রেজিমকে, ক্ষমতাসীনদের চাপ প্রয়োগ করছে, সঠিক পথে আসার জন্য উদ্যোগ নিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের নির্বাচনে ভারত যেরকম অন্যায্য নির্বাচনে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে, কারচুপির বুদ্ধি দিয়ে যাচ্ছে, একপাক্ষিক সমর্থন দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের, এটা উচিত নয়, বরং এখান থেকে ফিরে আসা উচিত। এরকম উদ্যোগ, এরকম বোঝানোর চেষ্টা নানান মহল থেকে চলছে। সেরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে। দি টেলিগ্রাফের নিবন্ধ, বাংলাদেশ আসন্ন নির্বাচন এবং ভারতের দৃষ্টিভঙ্গি, এই শিরোনামে ছোট করে এটা একটু বিশ্লেষণ করতে চাই। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত। তবুও ভোট দেওয়ার আগেই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলো দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার হুমকির মুখে দাঁড় করায়। সতর্ক না হলে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানপোড়েন জড়িয়ে যেতে পারে। এর মানে ভারতের জন্য এটা ভালো নয়, একপাক্ষিকভাবে প্রতিবেশী দেশের কারচুপি নির্বাচনে বৈধতা দেওয়ার একটা চেষ্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নির্বাচনে জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে হচ্ছে। প্রশস্ত হচ্ছে বলে মনে হচ্ছে না, এটা 100% নিশ্চিত। এটা তো কারো সন্দেহ নাই যে আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে যাচ্ছে। তবে নির্বাচন না হলে ভিন্ন কথা। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 জানুয়ারি নির্বাচন বয়কট করছে। এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়ে কিছুটা কম করে দেখা হবে। একই সঙ্গে এটা হবে দেশের গণতন্ত্রের জন্য পরীক্ষা। এর মানে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা কঠিন পরীক্ষায়। শেখ হাসিনা ওয়াজিদ 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং সম্প্রতি মাসগুলোতে তার শাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই 2023 সালের একটি অর্থবহ প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে পছন্দ করেন। কিন্তু অনেক বিশ্লেষক এখন এই নির্বাচনকে এক ঘোড়ার দৌড় বলে মনে করছেন। মানে একতরফা নির্বাচন আমরা যেটাকে বলি, সেটাকেও এক ঘোড়ার দৌড় বলছে। স্পষ্ট করে বলতে গেলে বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি যাই হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না। এর মানে বিএনপিকে বাদ দিয়ে সরকারের যে সমীকরণ, এটা গণতান্ত্রিক অগ্রযাত্রা অ্যাটলিস্ট হতে পারে না। এটা একটা একদলীয় অগ্রযাত্রা, বিকৃত গণতান্ত্রিক একটা অগ্রযাত্রা হবে। তবে বাংলাদেশ সরকারের জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহিতার, কেন জনগণের কাছে জবাবদিহিতা তো নাই। দমন পীড়নের নানান কথাবার্তা এখানে উঠে এসেছে। ইন কনক্লুশন, এখানে যেটা বলা হয়েছে, নানান হিসাব নিকাশ করে যুক্তরাষ্ট্র যেরকম সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সোচ্চার, সেটাকে টেনে ভূরাজনৈতিক নানান ক্যালকুলেশন দেখিয়ে কনক্লুশনে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে কোনো সম্ভাব্য অস্থিরতা থেকে নিজেদেরকে দূরে রাখতে পদক্ষেপ নিতে হবে ভারতকে। বাংলাদেশ নীতি নিয়ে ভারতের জন্য রেড লাইন টানার সময় এসে গেছে। এর মানে বাংলাদেশে এই অন্যায্য নির্বাচনকে যেভাবে ভারত অন্ধভাবে সমর্থন দিচ্ছে, এটা উচিত নয়। আর এই উদ্যোগ, এই পরামর্শ যদি সফল হয়, তাহলে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, ভারতের সমর্থন না থাকলে আওয়ামী লীগের এই অন্যায্য পরিকল্পনা সফল হবে না, ব্যর্থ হবে, যতই চেষ্টা করুক।